কয়টা করেছেন এ পর্যন্ত? জি স্যার, কাজ পাইছি, করতেছি এখন। কয়টা? শেখার দিকে মন একটু বেশি দিয়েছি। বুঝি না, একটু আবার বলেন তো কি বলছিলেন? বলছি শিখার বলছি জন্য কাজ মনোযোগ দিয়েছেন করতেছি। তাই তো? আচ্ছা, কাজও করতেছেন জি তাই স্যার, তো? শেখার দিকে একটু মনোযোগ মানে দিই। এখন বুঝতে জি স্যার। পেরেছেন কিনা যে আসলে কাজ জানলে কাজের অভাব হয় না? জি স্যার। মানে আপনি এতদিনে বুঝে গিয়েছেন তাই তো? আচ্ছা আচ্ছা, ভেরি জি গুড। স্যার। মানে যারা হচ্ছে যে আসলে কাজ পায় তারা কিন্তু বুঝে যায় যে আসলে কাজ জানলে কাজের অভাব হয় না। প্রথম স্টার্টিং হচ্ছে যে কাজটা ভালোভাবে শিখা, ভালোভাবে কি কাজটা জানা এবং প্র্যাকটিক্যাল কাজটা করা। আচ্ছা, কি অবস্থা, সবাই কেমন আছেন? যে আপনার মতামত বলেন, সবাই একটু কি খবর বলেন, সবার শরীর স্বাস্থ্য সবকিছু ভালো আছে কিনা, বা ক্লাস ঠিক মতো করতে পারছেন কিনা, কোনো সমস্যা আছে কিনা বলেন। কি, সবাই কথা বলেন না কেন? পারবো না, সবাই তো ঘুমায় ঘুমায় ক্লাস করেন নাকি আপনারা? ঘুমায় ঘুমায় ক্লাস করলে তো না হবে না স্যার, ভাই। সবাই আমরা ভালোই আছি। সবাই এ- ভালো মতো ক্লাস করতে এখন এই পারতেছি। যে 3 বার বলার পর আপনারা অ্যান্সার দিচ্ছেন একজন, তাও আবার, তার মানে কি আপনারা যে কাজ মাছ ধরবেন কিভাবে বলেন তো? মাছ তো আপনার আদার খাইয়া চলে যাবে গা, আপনি ঘুমে থাকবেন। ঠিক আছে, মাছ ধরার জন্য বড়শিতে মাছ, মানে পুকুরে নাম ইয়ে করবেন, মাছ খাইয়ে চলে যাবে, আপনি মাছও পাবেন না একটু। আমি 3 বার কথা বলার পরে আপনারা উত্তর দিচ্ছেন, তার মানে কি আপনারা মনে হচ্ছে ক্লাসে আসতেছেন ঘুমায় ঘুমায়, কেউ মনে হয় যে টিভি দেখতেছেন, কেউ হয়তো চা দোকানে আড্ডা দিচ্ছেন, এরকম নাকি? আমার কথা কি শোনা যায় নাকি শোনা যায় না বলেন? শোনা যায় জি স্যার, স্যার, আপনার কথা শোনা। ক্লিয়ার শুনতে পাচ্ছি। তো সবাই শিল্পী, শুধু শিল্পী আওয়াজ করতেছে, অন্যরা কেন আওয়াজ করতেছেন না? কি সমস্যা বলেন? আপনারা ক্লাসগুলি করতেছেন না ঠিক স্যার, মতো? আমরা সবই শুনতেছি স্যার। সাপোর্ট জি পাচ্ছেন? স্যার। শুনতেছি স্যার। সাপোর্ট জি পাচ্ছেন? জি স্যার। স্যার, আমরা আচ্ছা। জি স্যার, আমরা সময় মতো আচ্ছা, সাপোর্ট কে পাচ্ছি। বলতে পারবেন কি কি শিখছেন? এই যে আমরা ডাটা এন্ট্রিতে কি কি শিখেছি, হাত তোলেন। কে বলতে পারবেন সবগুলা যে এটা এটা শিখছি? হাত তোলেন, আমি জিজ্ঞেস করব। যা বলতে পারবেন যিনি, হাত তোলেন। হ্যান্ড রাইজ করেন, পারেন না হ্যান্ড রাইজ করতে? নাকি একজনও বলতে পারবেন না কি শিখছেন? আয় হায়, কি বিপদে না আছি, কোন জায়গায় আসলাম। এদের তো অবস্থা খুবই খারাপ দেখা যাচ্ছে। মানে হাত তুলতে পারতেছেন না নাকি, নাকি জানেন না যে কি কি শিখছেন, কোনটা? আচ্ছা, একজন হাত তুলছেন না? ওকে, আমি একজনের সাথে কথা বলি। ওই যে অনেক, 4 জন তুলছেন। আচ্ছা। আচ্ছা, রুমা বলেন প্রথমে। হ্যালো। হ্যাঁ বলেন। হ্যাঁ জি, স্যার, রুমা ডাটা বলেন। এন্ট্রিতে শুনতে পাচ্ছেন আমার কথা? আমি শুনতে পাচ্ছি, বলেন। বলছি ডাটা এন্ট্রিতে এখন পর্যন্ত আমরা এই যে সামান্য ডাটা এন্ট্রিতে ক্লাস হয়ে যেত, অনেক কিছু শিখেছি। ইমেল সিগনেচার শিখেছি, ফাইল কনভার্সেশন, তারপর বাল্ক ইমেল কালেকশন, এইগুলো অনেক কিছু শিখতেছি স্যার। এগুলো আগে জানতাম না যে মোবাইল দিয়ে করা যায়। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আপনার 2-3টা বলছেন নাকি, বাল্ক ইমেল কালেক্ট করা শিখছেন, তারপর ইমেল সিগনেচার শিখছেন, এই দুইটা বুঝলাম। আর আচ্ছা, এরপরে নেক্সট শিল্পী বলেন। জি স্যার, আমরা সিভি তৈরি করা শিখাইছে, মেল সিগনেচার, তারপরে ইমেল কালেকশনের ওইটা, বাল্ক ইমেল যেটা ওইটা, আর ইমেজ পিডিএফ কিভাবে করতে হয় সেগুলা পুরাটাই আর কি ভাইয়া বুঝাই দিতে, কেমনি কি করতে হবে পিডিএফটা, ওইগুলো সবগুলো। আচ্ছা আচ্ছা, নেক্সট আরেকজনকে একটু জিজ্ঞেস করি, ছেলে থেকে। আচ্ছা, মেয়ে থেকে আরেকজন মেয়ে আছে যে কি জানি, বেগম, কি বেগম জানি, আপনি বলেন। স্যার মারুফা বেগম। হ্যাঁ, মারুফা বেগম মারুফা বলেন। বেগম জি স্যার, সিভি তৈরি করা শিখেছি, তারপরে বাল্ক ইমেজ কালেক্ট করা, ইমেজ পিডিএফ কনভার্ট করা, আর তারপর হচ্ছে গিয়ে ইমেল সিগনেচার করা। আচ্ছা, তারপরে হচ্ছে যে ছেলেদের ডাকো তো, একজন ডাকো, আমি শুনি, সবারটা শুনি দেখি। এই যে হাত তুলছে তাও আচ্ছা, অর্ধেক প্রতীক কম হাত দেবনাথ। তুলছে। প্রতীক দেবনাথ ভাইয়া, আনমিউট আছেন, কথা বলেন স্যারের সাথে। হ্যালো স্যার, ভালো আছেন? হ্যাঁ বলেন, কি কি শিখছেন সেটা বলেন, ভালো আছি। স্যার, আমরা প্রথম শিখেছি পিডিএফ টু ইমেজ, ইমেজ থেকে পিডিএফ, জিপিএমএস, এগুলা ফর দ্য ইমেল সিগনেচার, বাল্ক ইমেল কানেক্ট, সিবি সিবি ফাইল শিখেছি স্যার।
আচ্ছা, তারপর নেক্সট দেখি। নেক্সট রাসেল ভাইয়া আনমিউট আছেন, কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। জি স্যার, আমরা যেগুলো শিখছি সেটা হচ্ছে স্মার্ট সিভি তৈরি করা, গুড। বাল্ক এই যে ইমেল একটু ওয়েট এটা করেন, এই যে কালেক্ট উনি করা। যে বলছে না, আমি বলি না, আপনারটা অনেক প্রফেশনাল হয়েছে এবং একজ্যাক্ট রাইট হয়েছে। স্মার্ট সিভি তৈরি করা, অনেকে বলছে সিভি তৈরি করা, আমাদের কিন্তু স্মার্ট সিভি তৈরি করা শিখছি। তার মানে কি দেখেন, অন্যদের সাথে ওনার কিন্তু কথার ডিফারেন্স আছে। তার মানে কি বুঝতে হবে যে একসাথে সবাই কাজ শিখলো সবাই কাজ পায় না, কারণ হচ্ছে কি সবাই অ্যাকুরেট কথা বলতে পারে না। ধন্যবাদ, এরপরে বলেন। জি স্যার, এরপর আমরা ইমেল সিগনেচার প্রফেশনাল ভাবে কিভাবে তৈরি করা হয় সেটা আমরা একটা অ্যাপের মাধ্যমে তৈরি করেছি, সেটা আবার জিমেল এর মধ্যে গিয়ে সেট করেছি। আচ্ছা, এটা তারপর ম্যানুয়ালি ভাবে করা যায়, আবার অ্যাপস এর মাধ্যমেও করা যায়। জি জি তারপর হচ্ছে ফাইল কনভার্টের যে টুলস পরিচিতি, যে জি কিভাবে ফাইল কনভার্ট করা হয়। জি জি। জি স্যার। আচ্ছা গুড, এরপর নেক্সট দেখি। নেক্সট ছাড়া কেউ নাই, সকলেই কথা বলছে আচ্ছা গুড। মেয়েদের ভিতরে আচ্ছা এখন সবাই। আমি আপনাদেরকে বলি, দেখেন আপনারা এখানে জয়েন করেছেন কতজন আর কতজন এটা বলতে পারছেন, দেখেন অন্যরা তো সাহসে পাচ্ছেন না, তার মানে কি আপনারা কি কাজ ভালো করে শিখছেন না নাকি? আচ্ছা, যারা বলছেন তাদের মধ্যে অনেকগুলো ভুল আছে। আচ্ছা, আপনারা কি লিড কালেকশন শিখেন নাই? জিমেল, তারপর মোবাইল নাম্বার, এটা শেখানো হয় নাই? না স্যার, এটা এখনো শেখানো হয়নি। আচ্ছা, শুধু বাল্ক স্যার, ইমেল এই শিখাইছেন? ক্লাস এখন আমরা করিনি স্যার। জি জি। আচ্ছা এখানে ক্লাস নিছে কে? শুধু বাল্ক ইমেল কেন শিখাইছে? আগে তো লিড কালেক্ট শেখানো উচিত ছিল। স্যার আজকে সেটা শেখানো হচ্ছে। তা আজকে তো একটা ওটা যখন বাল্ক ইমেল শিখাইছো তখন শিখাও না কেন? ওটা একটার সাথে একটা রিলেটেড না নাকি? স্যার আলাদা ক্লাস, তো দুইটা আমরা আলাদা ক্লাসই নেই স্যার, এটা আজকে আলাদা শিখাবো। ক্লাসে নাও, কিন্তু গত ক্লাসে কি নিছো? বাল্ক ইমেল কালেক্ট করা দেখাইছি। ও, গত ক্লাসে বাল্ক ইমেল দেখাইছো নাকি? হ্যাঁ হ্যাঁ, আজকে ওইটা নিবো স্যার, ও ওইটা তাহলে ঠিক আজকে আছে। ওইটা নিব। ইমেল সিগনেচার না গত ক্লাসে নিলা দেখলাম? না, তার আগের ক্লাসে স্যার, ও তার আগের ক্লাস, তার আগের আচ্ছা। ক্লাসে ইমেল ও সিগনেচার তাহলে দিয়েছে। ঠিক আছে, তাহলে ঠিক আছে, ওকে। তাহলে আজকে লিড কালেক্টর দেখাবো। আচ্ছা, আরেকটা জিনিস বলি, আপনারা যে ইমেল সিগনেচারের কথা বলছেন না সবাই, এটা হচ্ছে ক্লিকেবল ইমেল সিগনেচার হবে। মানে এটা ক্লিক করলে কি হয়, যে এখানে আপনার আপনার যে কোনো অ্যাপসে বা যে কোনো লিঙ্কে ঢুকে কাজ হয়। এটাকে কি বলে বলেন তো সবাই? ক্লিকেবল ক্লিকেবল ইমেল সিগনেচার। ক্লিকেবল ইমেল ইমেল সিগনেচার। সিগনেচার। এখন আপনারা যদি ঠিকমতো নাই বলতে পারেন তাহলে তো বিপদ ভাই। একটা ক্লাস নেওয়ার পরে এগুলো নিয়ে তো আপনারা সঠিকভাবে তো জানতে হবে, বলতে পারতে হবে, তাহলে তো বিপদ। এখন আপনারা যারা হাত তোলেন না কেন বলেন তো সবাই, সমস্যাটা কি আমার বলেন তো দেখি সবাই। যারা হাত তোলেন না তারা বলেন যে সমস্যা কি, আপনারা পারেন নাই কেন বা বলতে আপনারা সাহস পান না কেন, বলেন কি সমস্যা আপনাদের? আমি কিন্তু একজন একজন করে ডাকবো, পরের ক্লাস থেকে একবারে ধোলাই দিব। আর আপনাদের ছবি নাই কেন? আপনারা কাজ শেখার আগে আগে প্রফেশনাল হন। এই যে ছবি নাই, অনেকে ছবি নাই, সবাই ছবি অ্যাড করবেন। ছবি অ্যাড করা ছাড়া কিন্তু কাউকে সাপোর্টই দিব না। সাপোর্টে কারোর স্ক্রিন শেয়ার করে সাপোর্ট দিবে না এখন থেকে। এই ইয়া সামির, হ্যাঁ ছবি স্যার। অ্যাড করতে হবে। বাবা এখানে আপনারা ছবি অ্যাড করবেন না, আমরা কি কার সাথে কথা বলবো, গরু ছাগলের সাথে? খুবই দুঃখজনক একটা জিনিস, আপনারা এখানে ছবি অ্যাড করা সেটাই পারতেছেন না। আগে হচ্ছে যে প্রফেশনাল একটা প্রফেশনাল নিজে যদি এখন থেকে না হন তাহলে তো আপনি ক্লায়েন্টের কাজ কিভাবে করবেন? একটা কথা বলতে পারতেছেন না, আজকে কি ক্লাস করালাম সেটাই জানেন না। যারা বলছে তাদের মধ্যে মানে ভালোভাবে স্মার্ট সিবি সেটাও বলতে পারেন নাই অনেকে, মানে খুব দুঃখজনক। তাইলে ঠিক আছে, কাজ শিখেন ভালো করে ভাইজান, যেটাই শিখবেন ভালো করে শিখেন। আর যারা ছবি দেন নাই তারা ছবি দিবেন, আর যারা ছবি দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। আচ্ছা, আজকে যেটা দেখানো হবে সেটা হলো লিড কালেক্ট করা। ঠিক আছে, প্রতিটা কাজেরই দাম আছে, আমি আবার বলি প্রতিটা কাজগুলি আপনাদের পরে কাজে লাগবে। এখন আপনাদেরকে যখন যে কাজটা বাল্ক ইমেল কে কতটা কালেক্ট করেছেন, মানে 100টার বেশি কে কালেক্ট করতে পারছেন বাল্ক ইমেল, হাত হাত তোলেন দেখি। 100টার বেশি কালেক্ট করে ফাইল করতে পারছেন বাল্ক ইমেল কে করছেন বলেন? অন্যরা হাত নামান। আর স্যার শুধুমাত্র আমি করতে পারছি। আচ্ছা গুড, একজন পাইলাম। আর আচ্ছা একজন পাইলাম, আমার মনে হয় 5-6 জনের বেশি তো পাবো না। এখন আপনারাই বলেন যে আপনারা কিভাবে কাজ, কোর্স শেষ হওয়ার পর কিভাবে কাজ পাবেন? আপনারা পরে এরকম আছেন, আপনারা অনেকে পণ্ডিত আছেন আমি দেখি তো,
4 মাস 5 মাস 6 মাস পর আমাকে মেসেজ দেয় যে স্যার আমি তো কাজ পাচ্ছি না, বা আমি কোর্স করেছিলাম, বুঝতে পারছেন? কাজ পাওয়া মানে আমি তো বললাম যে আপনাদের এখানে 90% কাজ পাবেন না। একটা জিনিস বাল্ক ইমেল দেখানো হয়েছে, বাল্ক ইমেল যে কালেক্ট করে আপনাদের একটা ফাইল করবেন, কমপক্ষে 100টা ইমেল কালেক্ট করে ওই ফাইলটা আপনার থাকতে হবে রে ভাই কাজ পেতে গেলে। এটা ভাইবেন না যে আপনারা কাজ শিখছেন আর আপনি সাইনবোর্ড লাগাই দিবেন আর আপনাকে খালি বায়াররা কাজ দিবে, তাই না? এরকম কোনোদিন হবে না। এখন কাজ করে ফাইল করতে হবে, ফাইলগুলো রেডি করতে হবে। কেন করেন নাই? অন্যরা কেন করেন নাই? মাত্র 2 জন করছেন। আচ্ছা 2 জনের মধ্যে স্ক্রিন শেয়ার করেন তো, একজন দেখান তো দেখি কিরকম করছেন, আমাকে একটু দেখান। ভাই স্ক্রিন শেয়ার করেন, রাসেল ভাই স্ক্রিন শেয়ার করেন, আনমিউট করে ভাই স্ক্রিন শেয়ার করেন রাসেল ভাইয়া। দেখি স্ক্রিন রাসেল ভাই শেয়ার করেন। আছেন? মানে কাজ যে আসলে এখন যে ইদানিং দেখলাম যে বেস গুলোতে ইনকাম কম মানে হচ্ছে বা করতে পার, আগের যে আমাদের বেস গুলো খেয়াল করছেন না, মানে 90% ইনকাম করতে পারছে। এটার কারণ হচ্ছে এটাই, কারণ হচ্ছে আপনাদের মানে রিল্যাক্সে ক্লাস করতেছেন, কোনো জবাবদিহি নাই। কাজ যে করবেন ফাইল জমা দিবেন এটারও কোনো জবাবদিহি নাই। চলছে যাত্রাবাড়ি, কি জানি একটা ডায়লগ আছে। স্ক্রিন শেয়ার করেন, হাত তুলছেন যিনি। রাসেল ভাই স্ক্রিন শেয়ার করেন আপনার প্রতিটা ক্লাসের পরে প্রতিটা দেখুন ক্লাসের দেখুন। মানে পরের দিন এই যে সামির বা আমি শরীফুলকে বলে দিলাম আধা ঘন্টা টাইম তাদের ফাইল দেখার জন্য। 9:30 লিঙ্ক দিবেন, 9:30 থেকে 10টা পর্যন্ত তাদের সব ফাইল দেখবেন আগের ক্লাসে। সামির ভাই আমি এই সিনসিয়ারটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা আপনি করে হ্যাঁ, শুভ ভাই করেছে, শুভ ভাই করেছে। আচ্ছা ওকে, এই তো আচ্ছা সুন্দর হয়েছে, গুড, ভেরি গুড। ফাইলটা সুন্দর হয়েছে, আমি পছন্দ হয়েছে, ভেরি গুড, আপনি পারছেন, ধন্যবাদ। এই যে এই একটা ফাইল এখন আমি বলার সাথে সাথে আপনি দেখাইতে পারছেন। আর বায়ার যদি আপনাকে কাজ দিতে যায়, বায়ারকে যদি আপনি ফাইল দেখাইতে পারেন তাহলে তো আপনাকে কাজ দিবে। আর অনেকে আছেন কি করবেন জানেন, বায়ার যখন মেসেজ দিবে যে তোমার একটা স্যাম্পল দেখাও, তখন আমাকে মেসেজ দেয়। এরকম আছে, হয়েছে আমার সাথে, যে স্যার আমাকে তো স্যাম্পল চাইছে, স্যার একটু হেল্প করেন, আমি স্যাম্পল দিব না। মানে আমার খায় দায় ঠেকা পড়ছে, মানে আপনার জন্য আমি স্যাম্পল দিব আর আপনি কাজ নিয়ে বায়ারের 12টা বাজাবেন, আমি গালিটা খাবো। মানে আগে কাজ করবেন না, পরে বায়ার স্যাম্পল চাইবে, পরে বায়ারের কাজ নিবেন কোন রকম নিয়ে গালিটা আমারে খাওয়াবেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। একটা লোক পাইলাম, ঠিক আছে, বা 2 জন পাইলাম জানি যারা ফাইল করেছেন। তার মানে আপনারা সবাই কি মানে সবার সমস্যাটা কি? মানে ভর্তি হয়েছেন কেন, টাকা দিচ্ছেন কেন আমাদেরকে? মজা করার জন্য? এখানে মজা করার জায়গা যে আপনারা মানে আমি বুঝলাম না, এই ফাইলটা রেডি করতে আপনার 1-2 ঘন্টা লাগার তো বেশি সময় লাগার তো কথা না। প্রতিটা ক্লাসের পরে কাজ করে জমা দিবেন। আমি বলি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সরি ফেসবুক গ্রুপ আছে, আপনারা প্রতিটা কাজের পরে ওইখানে কোড নাম্বার দিয়ে জমা দিবেন, স্ক্রিনশট দিয়ে দেখবেন যে আপনি এই কাজটা করছেন। ঠিক আছে, প্রতিটা কাজের পরে কোড নাম্বার দিয়ে আমাদের গ্রুপে শেয়ার করবেন। এরপরে আমি যখন দেখবো যে ক্লাসে যারা ভালো করবে না তাদেরকে আমরা সাপোর্ট দেওয়া বন্ধ করে দিব। আবারও বলতেছি, সাপোর্ট ক্লাস বন্ধ করে দিব আপনাদের জন্য। যারা ভালো করবেন না, আবার যারা কি করবেন না, কাজ জমা দিবেন না, তাদের জন্য কোনো সাপোর্ট হবে না, সহজ কথা। কারণ আমরা কষ্ট করব, সাপোর্টের জন্য খালি লিঙ্ক দিয়ে বসে থাকবো আর আপনারা কাজ করবেন না, পরে আমাদের কোম্পানির বদনাম হবে, এটার দরকার নেই তো ভাই। আচ্ছা স্ক্রিন শেয়ার কে করছেন, আপনি দেখাবেন নাকি? জি হ্যাঁ স্যার স্যার, আমি ওই এটা আমার ফাইলটা রাসেল ভাই দেখাতে করেছে। চাচ্ছি। হ্যাঁ দেখান। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, গুড হয়েছে তো, স্যার ভেরি এটা গুড, হচ্ছে ইউএস, এই তো গুড। তারপরে যে দেখেন ইউকে, এখন আপনার কানাডা, এই যে ভেরি গুড, আপনি তো অনেক দেশের করছেন, এটা তো আরো সিঙ্গাপুর, সুন্দর, ভেরি গুড, কুয়ালালামপুর, স্যার মাশাআল্লাহ। 6-7টা কান্ট্রি সিটি আমি কালেক্ট করতে পারছি। এই যে আমি বুঝাই দিই আপনাকে, এই যে করছেন না, শুধু বায়ারকে বলবেন যে ভাই আমার কাছে এই যে লিড কালেক্ট করা আছে, আপনি চাইলে আপনার ব্যবসার জি মার্কেটিং এর জন্য আমি এই লিড দিতে পারি, আপনাকে জিমেল দিতে পারি, আপনার কাজ জিমেলে মেসেজ দিয়ে কি কাস্টমার পাবেন, তখন ওই বায়ার এমনি খুশি হয়ে আপনাকে কাজ দিবে, বুঝতে পারছেন? জি স্যার, ঠিক আছে, ইনশাল্লাহ ধন্যবাদ দোয়া আপনাকে, করবেন স্যার। 2 জনকে ধন্যবাদ। আর যারা করেন নাই তাদেরকে আরো ডবল ধন্যবাদ, কারণ হচ্ছে আপনারা যদি করতেন তাহলে তো এরা বেশি কাজ পাবে, তাহলে তো এরা কম কাজ পাইতো। হ্যাঁ, আপনারা যারা করেন নাই তারা করেন না এখন থেকে, তাহলে ভালো হবে, কারণ হচ্ছে যে যারা করছেন তারা বেশি ক্লায়েন্টের কাজ পাবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে টাকা দিয়েছেন, আমাদের লস নাই, আমরা খুশি।
তা আমরা সাপোর্ট দেওয়া বন্ধ করে দিব, আরো খুশি হবেন আপনারা, কারণ আপনাদের কষ্ট করতে হবে না। কারণ আমরা সময় নষ্ট করে তো লাভ নাই, যারা ভালো করবে তাদেরকে বেশি সাপোর্ট দিব, আর যারা করবেন না তাদের সময় নষ্ট করে লাভ নাই। আপনাদেরকে ভিডিও দিয়ে রাখবো, ভিডিও দেখবেন, এরপর আপনারা 6 মাস পরে ভিডিও দেখে প্র্যাকটিস করেন। ওকে, ক্লাস শুরু করে দেন। এরপরে যেন আমি নেক্সট ক্লাসে যদি আমি দেখি আপনারা এরকম প্র্যাকটিস করেন নাই, তাহলে আস্তে আস্তে আমরা লিস্ট করে নিব যে যারা যারা প্র্যাকটিস করে না তাদেরকে সাপোর্ট থেকে আলাদা। ওকে শরীফুল, ক্লাস শুরু করে দাও। ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে হচ্ছে আমরা গত ক্লাসে বাল্ক ইমেল কালেক্ট করা শিখেছিলাম, ঠিক আছে, এবং ফর্মুলাটা দিয়েছিলাম। ফাইলের বিষয়টা নিয়ে আমরা নর্মালি ফাইল করে রেখেছিলাম, ঠিক আছে, ফাইলটা ওইভাবে সাজাইনি। আজকে আমরা যেহেতু লিড কালেক্ট করব, লিড জেনারেট করব, ঠিক আছে। লিড হচ্ছে আপনার যে কোনো একটা কোম্পানি, আমরা যে কোনো একটা কোম্পানির জন্য লিড কালেক্ট করব, ঠিক আছে, বা যে কোনো একটা ইন্ডাস্ট্রির জন্য লিড কালেক্ট করবো এরকম। তো আপনি হচ্ছে মনে করেন যে নিউ ইয়র্কে একটা শপিং মল আছে, শপিং মলের সকল ইনফরমেশন আপনি কালেক্ট করতে পারেন, ঠিক আছে। এভাবে আমরা যে কোনো জায়গা থেকে লিড কালেক্ট, ঠিক আছে। আমরা কন্টিনিউ করি, ক্লাস চলা অবস্থায় আমরা কথা বলতে বলতে বাকি জিনিসগুলো বুঝবো স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। তো আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। ওকে, আমরা স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনটা লেট করতেছে আসতে মানে। এখন হ্যাঁ শেয়ার হয়েছে, শুরু হলো, স্ক্রিন শেয়ার হয়েছে আপনার। ওকে, ঠিক আছে। আমরা প্রথমে শিট করে নিব, ঠিক আছে। আমরা গত ক্লাসে গুগল শিট একটা ফাইল তৈরি করছিলাম, তাই না, এই যে গুগল শিটে। তো এই গুগল শিটে আমরা আজকে লিড কালেক্ট করার আগে সবার প্রথমে শিটে গিয়ে একটা ফাইল আগে তৈরি করে নিব, ঠিক আছে। তো আমরা শিট ফাইলে আসার পরে আমরা প্লাস অপশন থেকে শিট তৈরি করতে হয়, ঠিক আছে। আমাদের যে নিচে এই যে প্লাস অপশন রয়েছে, আমরা এখান থেকে শিট তৈরি করি। আমরা বাকিরা মাইক্রোফোন গুলা মিউট করে দেবো, ঠিক আছে। আমরা প্লাসে গিয়ে নিউ স্প্রেডশিটে ক্লিক করব। ওকে, নিউ স্প্রেডশিটে ক্লিক করে আমাদের একটা শিট ফাইল ওপেন হবে, আমরা গত ক্লাসে ওটা দেখেছিলাম। ওকে, এখন এখানে আমরা এখানে লিখবো, ঠিক আছে। আমরা এখানে কি লিখতে পারি, আমি এখানে লিখতে পারি হ্যাঁ, লিড কালেক্ট বাই ইউএসএ, বা আমরা এখানে লিখতে পারি নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক শপিং সেন্টার, সেন্টার, সেন্টার। ওকে, আমরা গত ক্লাসে যে বাল্ক ইমেলটা দেখছিলাম সেটা হচ্ছে আপনার আহ, শুধু মেইল, ঠিক আছে। কোম্পানির কোনো ইনফরমেশন পাবো না, আমরা শুধু মেইল পাবো। তাদের মেইল গুলা পাইলে সেই মেইল গুলোতে আমরা কি করব, ইমেল করব, ঠিক আছে। কিন্তু আমরা আজকে যে লিডটা কালেক্ট করবো সেটা হচ্ছে একটা কোম্পানির সকল অ্যাড্রেস, ইনফরমেশন, ওয়েবসাইট, এ টু জেড সকল কিছু, কন্ট্যাক্ট ইনফরমেশন, এই সকল কিছু বের করতে পারবো, ঠিক আছে। তাহলে যদি আমি কোনো বিজনেস বা কোনো কোম্পানির জন্য লিড কালেক্ট করি, যেমন একটা বিজনেসম্যান, সে বিজনেস করবে, ঠিক আছে, তার একটা গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে, সে ইউএসএ বা নিউ ইয়র্কের বিভিন্ন শপিং মলে তার এই গার্মেন্টস এর যে প্রোডাক্ট গুলো তৈরি হয়, হ্যাঁ, এই প্রোডাক্ট গুলা বিভিন্ন শপিং মলে দিবে, ঠিক আছে, সাপ্লাই দিবে। তাহলে তার কি কি প্রয়োজন, তার শুধু মেইল হইলে হয়তো বাল্ক ইমেল ভাবে কেউ যারা মেইল চায় তাদের জন্য মেইল দিবেন আপনি। যারা হচ্ছে মেইল চায় না, একদম টার্গেটেড পোটেনশিয়াল লিড চায়, যেমন হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, মেইল, ওয়েবসাইট, তারপর হচ্ছে কোম্পানি নেম, কোম্পানি অ্যাড্রেস, এই সমস্ত জিনিসগুলো আমরা
ভেদ করতে পারবো, ঠিক আছে? ওকে, সো আমরা এটা নিলাম লিড কালেক্ট বাই নিউ ইয়র্ক শপিং সেন্টার। ওকে, মানে আমি নিউ ইয়র্ক শপিং সেন্টারে লিড কালেক্ট করবো। তো আমি এটা দিয়ে এটা মার্ক করে নিয়ে একটু আমরা এখান থেকে ইয়ে করে নিব, মার্জ সেলস করে নিব। এটা করে নিলে এই যে এই ঘরটার ভিতরে যে দাগ গুলো ছিল এগুলো চলে গেছে, ঠিক আছে? সেটা একটা ঘর হয়ে গেছে। আপনি চাইলে এটাকে কালার করতে পারেন। হ্যাঁ, কালার করার জন্য জাস্ট ধরেন আপনি এটার উপরে ক্লিক করবেন। কালারের জন্য আপনার এখানে নিচে কালার অপশন আছে, এই যে এখানে এই যে এ নামক একটা অপশন আছে। এখানে ক্লিক করলে এটা হচ্ছে বেসিক কালার। হ্যাঁ, এটা হচ্ছে আপনার বেসিক টেক্সটের কালার। আপনার টেক্সটের কালার কি হবে? তো এখানে টেক্সটের কালার কালো। আপনার আমরা ফিল কালার দিই। টেক্সটের কালারটা থাক, ফিল কালার হচ্ছে এটা। ফিল কালার হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে? এই যে এটা হচ্ছে ফিল কালার। সো আমরা ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করি। আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই এরকম, তো ওকে, ধরেন আমি এটা দিলাম লিড কালেক্ট বাই নিউ ইয়র্ক শপিং সেন্টার, ঠিক আছে? ওকে, সো আমরা এইটা দিয়ে দিলাম। ওকে, সো এখন আমরা এখানে লিখবো কোম্পানি নেম। আমি এখানে লিখতে পারি একটা কলামে কোম্পানি নেম। ওকে, আমরা এখানেই লিখতে পারি এখানে আমরা লিখতে পারি অ্যাড্রেস। ওকে, অ্যাড্রেস। আবার আমরা এখানে লিখতে পারি বা অ্যাড্রেস বা লোকেশন, লোকেশন। ওকে, সো লোকেশন লিখলাম। আবার এই ঘরে আমরা লিখবো কি লিখতে পারি, কন্টাক্ট। সেটি কন্টাক্ট ইনফো। ওকে, কন্টাক্ট ইনফো লিখলাম, ঠিক আছে? কন্টাক্ট ইনফরমেশন থাকে। এখন এই জায়গায় লিখবো হচ্ছে আমরা ওয়েবসাইট। ওকে, ওয়েবসাইট লিখলাম। আপনি চাইলে এখানে সোশ্যাল মিডিয়া রাখতে পারেন, যে আপনার ইনস্টাগ্রাম বা ফেসবুক বা এক্স বা হচ্ছে আপনার লিঙ্কডইন বা এই ধরনের কোনো সোশ্যাল মিডিয়া থাকলে সেইটাও আপনি এখানে রাখতে পারেন, ঠিক আছে? বা খুঁজে পেলে। ওকে, বেসিক্যালি আপনার হচ্ছে কোম্পানির নাম, লোকেশন, কন্ট্যাক্ট বা ওয়েবসাইট, এই জিনিসগুলাই এনাফ। ওকে, সো আমরা কোম্পানি নেম, আমরা এই ঘরগুলোকে বড় করবো একটু, ঠিক আছে? ধরেন এই যে পুরো একটা ঘর, এটাকে বড় করার জন্য পাশের দিকে যেমন ধরেন এই যে এতটুকু ঘরের ভিতরে আমি একটা লেখা শেষ করতে পারবো না, কারণ লেখাটা ঘরটা ছোট, ঠিক আছে? তাইলে এই একটা কলাম, বি একটা কলাম, সে একটা কলাম, এই কলামের উপরে ক্লিক করলে আমরা এভাবে ধরে বড় করতে পারি, ঠিক আছে? সো আবার লোকেশনের কলাম হচ্ছে বি, বি কলামটাকে আমরা এভাবে বড় করতে পারি, ঠিক আছে? কন্ট্যাক্ট ইনফরমেশন সি কলাম, এটা ওয়েবসাইটটা ডি কলাম, আমরা এটাকে এভাবে বড় করতে পারি, ঠিক আছে? আমি জুম ইন করে ছোট করে নিতে পারি, ঠিক আছে? এইভাবে। ওকে, আপনি চাইলে এই জিনিসটাকেও, হ্যাঁ, এভাবে মার্ক করে কালার, ফিল কালার করে নিতে পারি। ওকে, বা বা হচ্ছে জাস্ট এটার একটা ফিল কালার আলাদা করেন আপনি। যেমন ধরেন আপনি এখানে একটা কালার দিলেন, আমি এখানে ধরেন একটা কালার দিলাম। ওকে, একটা কালার দিলাম, লোকেশন একটা কালার দিই, ফিল কালারটা আমরা লোকেশন একটা ফিল কালার দিব। দ্যাটস ইট। ওকে, কন্টাক্ট ইনফো একটা ফিল কালার দিব। ওকে, দিলাম। ওয়েবসাইট একটা ফিল কালার দিব, ঠিক আছে? তবে এমন ফিল কালার দিবেন না যে ফিল কালার গুলা হচ্ছে, যে কালার গুলার জন্য আপনার মানে মেইন অবজেক্টটা বোঝা যায় না, ঠিক আছে? এটা কালার থেকে দূরে থাকে। এটাও ভালো লাগতেছে না, এটা আমার থেকে দিই আমি একটা বানিয়ে এটা রাখলাম। ওকে, মানে মেইন অবজেক্ট কোনটা এখানে? ধরেন আপনি এখানে দিছেন, আপনার এখানে এই যে এখানে একটা কালার দিছেন, এখানে এখানে আপনার মেইন অবজেক্ট কোনটা? মেইন অবজেক্ট কোম্পানি নেম, তাই না? মেইন অবজেক্ট কোম্পানি নেম। এখন কোম্পানি নেম, ধরেন আপনি এখানে এমন একটা ফিল কালার দিলেন, যেমন ধরেন আমি দিলাম এখানে একটা ফিল, এখানে ক্লিক করে আমি একটা ফিল কালার দিলাম, ধরেন আমি এখানে ফিল কালার দিলাম এইটা। এখন দেখেন আমার যে মেইন অবজেক্ট, আমার মেইন অবজেক্ট কি? কোম্পানি নেম। কোম্পানি নেম দেখেন, মানে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা এমন ফুটে উঠছে,
ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেটা তো আমার মেইন অবজেক্ট না। তো আমার ব্যাকগ্রাউন্ড কালারটা এমন ভাবে ফুটে উঠছে যার কারণে আমার মেইন অবজেক্টটা হিডেন হয়ে গেছে, হ্যাঁ, হাইড হয়ে গেছে, যার কারণে আমি মেইন অবজেক্টটা ফোকাস করতে পারতেছি না বা দেখতে পারতেছি না। দেখা যায়, বোঝা যায় ভালো মতন, হ্যাঁ বোঝা যায় কিন্তু স্পষ্ট বোঝা যায় না। তো মেইন অবজেক্টটা কি সবসময় আপনি একটা ডিজাইন করেন বা কোনো একটা কাজ করেন, আপনাকে সবসময় মেইন অবজেক্টকে ফ্রন্ট এন্ডে রাখতে হয়, ঠিক আছে? মেইন অবজেক্টকে আগে রাখতে হয়, হাইলাইট করতে। মেইন অবজেক্ট যদি কখনো আপনি হাইলাইট করতে না পারেন, কোনো কাজ বা কোনো জিনিস আপনার ভালো হবে না, ঠিক আছে? সো ধরেন এখানে এই কালার দিলাম কিন্তু আমার লেখাই বোঝা যায় না। আমি আমি যে জিনিসটার জন্য দিলাম লেখাই বোঝা না, তাহলে লাভ হবে? লাভ হবে না। সো মেইন অবজেক্টটাকে আপনাকে স্পষ্ট ভাবে রাখতে হবে, হ্যাঁ। সো ডিজাইনটা ওইভাবেই এভাবে ফাইল গুলা করতে হবে। আপনি ধরেন আপনি এমন কালার করলেন উল্টাপাল্টা, ইচ্ছা মতো কালার দিয়ে রেখে দিলেন, ক্লায়েন্ট হচ্ছে আপনার ফাইল ওপেন করে দেখে বিরক্ত হবে, কি রে এই অবস্থা কেন, তাই না? বিরক্ত হয়ে যাবে। ওকে, সো আমরা ফাইলটাকে রেডি করে নিলাম, ঠিক আছে? আমরা ফাইল রেডি করে এখন আমরা এখান থেকে মিনিমাইজ, আমাদের কি কি প্রয়োজন, আমরা কি কি নিলাম? কোম্পানি নাম লাগবে, কোম্পানির লোকেশন লাগবে, কোম্পানির কন্ট্যাক্ট ইনফরমেশন লাগবে, কোম্পানির ওয়েবসাইট লাগবে, ও আরেকটা রয়েছে আমাদের ইমেইল লাগবে, তাই না? বা মেইল, হ্যাঁ, বা মেইল লাগবে। ওকে, আমরা মেইলের ঘরটাকে বড় করে দিব। আমাদের তো মেইল মাস্ট বি লাগবেই, মেইলের একটা ফিল্ড কালার, দ্যাটস ইট। ওকে, মেইল বা এটাকে ইমেল লিখতে পারি আমরা সুন্দর করে, ইমেইল। ওকে, ইমেইল এভাবে লিখলাম। আহ এই লেখাগুলোকে চাইলে মাঝখানে রাখতে পারেন, যেমন লোকেশন লেখাটা কোনারে আছে, আপনি চাইলে এই যে এখানে হরিজন্টাল অ্যালাইন্স, হ্যাঁ, নিচে আছে, এটার উপরে ক্লিক করে এটাকে মাঝখানে দিলে প্রতিটা লেখা মাঝখানে থাকে। এটা একটু সৌন্দর্য, যেহেতু দেখাচ্ছি। আহ এগুলা এগুলা শুধু যে এটার জন্য কাজে লাগবে বিষয়টা এরকম না। এই যে আমি আজকে এই ফাইলটা দেখাইলাম, ফাইলটা এভাবে সুন্দর মতো সাজানো যায়। এখন এই ফাইলটা আপনার বিভিন্ন কাজে লাগে, হ্যাঁ, অনেক কাজে লাগে আপনার বিভিন্ন পারপাজে। আপনি যখন ক্লায়েন্টের কাজ করতে যাবেন, বিভিন্ন ফাইল জমা দিতে যাবেন, তখন এই ফাইলগুলো বিভিন্ন কাজে লাগে। তো একবার একটা জিনিসের জন্য যখন শিখে রাখবেন, তাহলে বিভিন্ন কাজে আপনাকে এটাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে? এখন আমি আপনাকে আজকে যে জিনিসটা শিখালাম, এই জিনিসটা যদি প্র্যাকটিস না করেন আপনি, তাহলে আপনার মাথায় ঢুকবে না, আইডিয়া হবে না। আপনি বলবেন যে এটা তো সহজ জিনিস, প্র্যাকটিস করা লাগবে না, কিন্তু আপনি প্র্যাকটিস না করলে ভুলে যাবেন। তখন আপনার কাছে যখন আপনি কোনো একটা কাজ করতে যাবেন, আটকে পড়বেন, তখন আপনি যে মানে এটা চিন্তা করবেন যে আমি একটা ক্লায়েন্টের কাজ করবো, এটা কোথায় দেওয়া যায়, আমি আপনার আপনার নিশ্চয়ই একটা শিট ফাইল প্রয়োজন, একটা শিট ফাইলে ক্লায়েন্টের একটা কাজ জমা দিবেন, কিন্তু আপনার মাথায় আসতেছে না যে কিভাবে করা যায় বা কোথায় দেওয়া যায়। কারণ ওই যে এই জিনিসটা আপনি করেন নাই। আপনি যদি একবার দুইবার এই জিনিসটা বা কয়েকবার এই জিনিসটা নিয়ে কাজ করতেন, তাহলে আপনার মনে হতো না শিট ফাইলে এই কাজটা জমা দেওয়া যায়, তাহলে আমি শিট ফাইলে দেই, ঠিক আছে? সো প্রতিটা জিনিসকে প্র্যাকটিস করতে হবে। আপনি প্রতিটা জিনিসকে যখন প্র্যাকটিস করবেন না, তখন আপনি মনে করেন একটা জায়গায় গিয়ে আটকে পড়বেন, আপনার মাথায় হঠাৎ করে আসবে না যে আমি এই জিনিসটা করতে পারি, ঠিক আছে, এই জিনিসটা হবে। কিন্তু যখন আপনি নিয়মিত প্র্যাকটিস করবেন, তখন আপনার মাথায় আসবে যে আমি তো এই জিনিসটা করতে পারি, এই কাজটা পারি, তাহলে আমি এইটার মাধ্যমে তো করতে পারি, তাই না? মাথায় ক্যাচ করবে হঠাৎ করে। এই যে ক্যাচ জিনিসটা, ক্যাচ করে নিয়ে আসা, একটা জিনিস আপনি পারেন, সেটা একটা আপনার নিজের প্রয়োজন, ওই প্রয়োজনে ক্যাচ করে নিয়ে আসাটা প্র্যাকটিস, হ্যাঁ, আপনার নিয়মিত প্র্যাকটিস করা। সো যে জিনিসই দেওয়া হয়, সহজ জিনিস বা কঠিন জিনিস, নিয়মিত প্র্যাকটিস করতেই হবে আপনাকে। তা না হলে আপনি মাথায় ক্যাচ করতে পারবেন না, ঠিক আছে? ওকে, সো আমরা ফাইলটা রেডি করলাম। আমরা একদম মিনিমাইজ করে চলে যাবো এখানে। আমরা আগে লিডটা কালেক্ট করতাম বিভিন্ন কেআইডব্লিউ ব্রাউজার বা অন্যান্য ব্রাউজারের মাধ্যমে, আমাদের অনেক সমস্যা হতো, হ্যাঁ। আমরা এখন খুব সহজে আরো করতে পারি, আমরা ম্যাপ দিয়ে করবো সরাসরি। আমাদের সবার ফোনে ম্যাপ আছে, আমি অ্যাপস এর ঢুকে অ্যাপস থেকে একটা সার্চ করি ম্যাপ, বা আপনি আপনার ফোনে অ্যাপস এর ভিতরে এই ম্যাপটা পাবেন। সবার ফোনে এই ম্যাপটা রয়েছে, এটা আলাদা করে প্লে স্টোর থেকে ইনস্টল করতে হয় না, এটা ফোনে ডিফল্ট ভাবে থাকে। এটা ফোন, একটা ফোন যখন কিনেন, ওই ফোনে এটা থেকে যায়, ঠিক আছে, এই ম্যাপটা। সো আমি ম্যাপটাকে ওপেন করে, ওকে, সো ম্যাপ ওপেন করলে আপনার লোকেশন অন, মানে লোকেশন চাইতে পারে, যদি লোকেশন চাই তাহলে লোকেশন অন করে দিবেন, না চাইলে প্রয়োজন নেই। ওকে, সো ম্যাপে আসার পরে আমরা যেটা করব, এই ম্যাপে উপরে একটা সার্চ অপশন আছে, সার্চ হেয়ার, এখানে ক্লিক করবে। আমাদের আজকের আমরা কি লিড কালেক্ট করব? আমরা শপিং মলের লিড কালেক্ট করব। কোথায়? নিউ ইয়র্কের, আমেরিকার একটা সিটি, নিউ ইয়র্ক। গত ক্লাসে মনে হয় আমরা এটাই নিয়ে করেছিলাম, হ্যাঁ, সিটি নিউ ইয়র্ক, আমরা নিউ ইয়র্কের করবো। তো উপরে সার্চ হেয়ারে ক্লিক করবো।
সার্চ হেয়ারে ক্লিক করার পরে আমরা গত ক্লাসে একটা ফর্মুলা শিখেছিলাম, আজকে আমাদের কোনো ফর্মুলা নেই, ঠিক আছে? জাস্ট আমরা সহজে শিখবো। আমরা শিখবো হচ্ছে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক ফ্যাশন শপিং সেন্টার। ওকে, নিউ ইয়র্ক শপিং সেন্টার লিখে আমরা সার্চ করবো। ওকে, নিউ ইয়র্ক শপিং সেন্টার লিখে সার্চ করার পরে নিউ ইয়র্কে যত ফ্যাশন বা শপিং সেন্টার রয়েছে চলে আসবে পরে। অথবা অনেক সময় হয় বিভিন্ন নামে থাকে, যেমন নিউ ইয়র্ক শপিং সেন্টার দিয়ে আপনি যে লিড গুলা পেয়েছেন, আপনি আবার নিউ ইয়র্ক ফ্যাশন হাউস বা ফ্যাশন দেন বা হচ্ছে স্টোর দেন। হ্যাঁ, স্টোর দিলে আবার বিভিন্ন স্টোর চলে আসবে। হ্যাঁ, সব আপনি ফ্যাশন দেন, শপিং দেন, হ্যাঁ দিলে আপনার বিভিন্ন শপিং মল গুলা চলে আসবে। ফ্যাশন দিলে ফ্যাশন শপিং মল গুলা চলে আসবে, ঠিক আছে? তো দুইভাবে আপনি লিড গুলাকে খুঁজে বের করতে পারেন। তো আমরা শপিং মল, শপিং সেন্টার দিয়ে দিলাম। একটু এটাকে উপরে উঠাই নি, টান দিয়ে ধরে এভাবে উঠানো যায়। ওকে, এখন দেওয়ার পরে আমাদের সকল ডাটা চলে আসছে। আমরা কিভাবে করবো এটাকে? প্রথমে এখানে স্পন্সর লেখা আছে। স্পন্সরটা কি? স্পন্সর হচ্ছে আমরা ফেসবুকে যেভাবে স্পন্সর দেখি, ফেসবুকে ঢুকলে ফেসবুকে বিভিন্ন মানুষ স্পন্সর করেন, অ্যাড দেন। সো গুগলও অ্যাড দেওয়া যায়, তারা গুগল ম্যাপে অ্যাড দিয়েছে, ঠিক আছে, স্পন্সর করছেন। তো আপনি চাইলে স্পন্সর গুলোকে মিনিমাইজ করেন। হ্যাঁ, আমরা স্পন্সর গুলো নিব না, যেহেতু আমরা অরিজিনালি ইয়ে করবো। দুইটা স্পন্সর দিয়েছে, আমরা দুইটাকে সরাই দিলাম, স্পন্সর নাই নিব। ওকে, এখন আমরা যেটা করব, একটা নিব। হ্যাঁ, এই যে এই একটা, জাস্ট এটা নামের উপরে ক্লিক করবো। জাস্ট নামের উপরে ক্লিক করলে চলে আসবে। এখন প্রথমে আসছে কি, এখানে শপিং সেন্টারের নাম আসছে ব্রুকফিল্ড প্লেস। হ্যাঁ, এই শপিং সেন্টারের এই যে শপিং মল লেখা আছে, হ্যাঁ এখানে এখানে লেখা আছে শপিং মল। এই শপিং মলটার নাম হচ্ছে ব্রুকফিল্ড প্লেস। ওকে, আমরা এটাতে চাপ দিয়ে ধরি নামের উপরে। নামের এখানে যে নামটা আছে, এই নামের উপরে চাপ দিয়ে ধরলে আমাদের এখানে কপি নাম আসে। যেমন এখানে চাপ দিয়ে ধরছি কপি নেম প্লেস নেম। হ্যাঁ, এই যে কপি প্লেস নেম এটা আসছে। জাস্ট আমরা এখানে ক্লিক করি, আমাদের নামটা কপি হয়ে গেছে শপিং সেন্টার। ওকে, এখন আমরা এখান থেকে মিনিমাইজ করে আমরা শিট পেলে যাব। আমাদের প্রথম রয়েছে কোম্পানি নেম। কোম্পানি নাম কি পেস্ট করে দিব এখানে। সরি, আমি তো কপি করলাম এখান থেকে। আচ্ছা, আমি ক্লিবার থেকে করি তাইলে হবে, আমি ভুলে কপি দিয়ে দিয়েছি। ওকে, তো ব্রুকফিল্ড প্লেস এটা একটা শপিং মল কোম্পানির নাম, ঠিক আছে? ওকে, আমরা একটা কোম্পানির লিড পেলাম, কোম্পানির নাম পেয়ে গেলাম প্রথমে। এখন আমরা একটু নিচে স্ক্রল করি। ওকে, একটু স্ক্রল করার পরে আমরা এখান থেকে রয়েছে আমাদের কি রয়েছে, লোকেশন রয়েছে। ওকে, লোকেশনটা কোথায়? এই যে লোকেশন, এই যে লোকেশন আইকন আছে দেখতে পাচ্ছেন, এটা লোকেশন। আমরা এই লোকেশনটাকে কপি করব। জাস্ট চাপ দিয়ে ধরবো অ্যাড্রেস কপি টু ক্লিপবোর্ড। হ্যাঁ, এটা ধরে চাপ দিয়ে ধরলে আমাদের লোকেশনটা কপি হয়ে যাবে। আমরা মিনিমাইজ করে আমাদের ফাইলে চলে আসবো। এখানে আমরা লোকেশনে জাস্ট চাপ দিয়ে ধরে পেস্ট করে দিব। ওকে, দিলাম। লোকেশনটার সাইজটা মানে বড় একটু, আমরা লোকেশনের কলামটাকে বড় করে দিব, ঠিক আছে? ওকে, দ্যাটস ইট। আমরা লোকেশনটা পেস্ট করে দিলাম। এখন আমরা আবার এখানে চলে আসি। এখানে আসার পরে এখানে রয়েছে একটা নাম্বার, ঠিক আছে, কন্ট্রাক্ট ইনফরমেশন। কন্ট্যাক্ট ইনফরমেশন আছে না, আমরা জাস্ট এখানে চাপ দিয়ে ধরবো কন্ট্যাক্ট ইনফরমেশনে, কন্ট্যাক্ট ইনফরমেশন চলে আসবে। ওকে, আমরা এখন আমাদের এখানে এই লিডস এর ভিতরে কন্ট্যাক্ট ইনফো, এখানে আমরা ক্লিক করবো। কন্ট্যাক্ট ইনফো একটা জিনিস দেখেন, আমি যদি এখানে চাপ দিয়ে ধরে পেস্ট করে দেই, আমাদের এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনটা ইরর আসতেছে। ইরর কেন আসতেছে? এখানে একটা কাজ আছে। আপনার এই যে শিট ফাইল গুলা, এই শিট ফাইল গুলা এক একটা সেল মানে হিসাবের কাজে ব্যবহার করে। আপনারা এক্সেল এর নাম শুনছেন না, এক্সেল দিয়ে হিসাব করে না? এই এক্সেল আর হচ্ছে গুগল শিট, এই দুইটা প্রায় সেম। হ্যাঁ, হয়তো কিছু ফাংশনাল কিছু দিক আছে যেগুলো এক্সেল এ অ্যাডভান্স, বা এটা আমরা তো মোবাইলে ব্যবহার করি বেশিরভাগ। সো এক্সেলটা একটু হয়তো কম আছে ফাংশনাল দিক, তবে করা যায় বিভিন্ন প্লাগইন ব্যবহার করে বা আপনার এক্সটেনশন ব্যবহার করে করা যায়। তো এখানে হচ্ছে মূলত এটা একটা এখানে প্রতিটা যে ঘর আছে, প্রতিটা ঘর একটা হিসাব বা সেল। হ্যাঁ, অঙ্কের জন্য হিসাব করা হয়। তো এখানে আমরা যেটা যে নাম্বারটা পেস্ট করছিলাম, এই নাম্বারের ভিতরে একটা প্লাস আছে, যার কারণে এখানে ইরর দেখাচ্ছে। ইরর কেন দেখাচ্ছে জানেন? কারণ আমি বললাম প্রতিটা সেল এক একটা হিসাবের জন্য ব্যবহার হয়। হ্যাঁ, সো নাম্বারের আগে একটা দেখেন, এই যে নিচে দেখেন
আপনি নিচে দেখলেই বুঝবেন। এই যে এখানে দেখেন নাম্বারের আগে একটা প্লাস আছে না, নাম্বারের আগে একটা প্লাস আছে, এই প্লাসটা থাকার কারণেই মূলত এখানে ইরর দেখাইছে, ঠিক আছে। কারণ যে যদি কোনো হিসাবের জন্য ধরেন আমরা যদি কোনো অঙ্ক বা কিছু লিখি, আমরা ছোটবেলায় অঙ্ক শিখছি না, অঙ্ক শিখছি না, আমরা কিন্তু কোনো সংখ্যা যদি লিখি, ধরেন আমি যদি 2 লিখি, ধরেন আমি খাতায় 2 লিখছি, 2 লিখার পরে সামনে আমরা মনে 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 করি এটা একটা প্লাস, মানে এটা সামনে মনে মনে একটা প্লাস ধরে নিই না, আমরা ছোটবেলায় শিখছিলাম। তো ধরেন আমি 2 লিখলাম, আমি সামনে প্লাস লিখি না, হ্যাঁ, 2 সামনে প্লাস লিখি না, কিন্তু সেটা তাও প্লাস, সেটাই অঙ্ক বা হিসাব, ঠিক আছে। আর যদি সেটা মাইনাস হতো তাহলে মাইনাস উল্লেখ করা থাকতো, ঠিক আছে। মাইনাস হলে সেটা উল্লেখ করা থাকতো, কিন্তু প্লাস কখনো উল্লেখ করা থাকে না। কোনো সংখ্যার আগেই কোনো সংখ্যার আগে প্লাস থাকে। হুম। তো এই হিসাবগুলা এগুলা যেহেতু একটা সেল, এগুলা প্রতিটা সেলের আগে একটা প্লাস থাকে, ঠিক আছে। তো এখানে ডাবল প্লাস হয়ে যায়, যার কারণে এটাকে ইরর করে। হ্যাঁ, তাহলে আমরা এটাকে কিভাবে করব? আমরা এটাকে এভাবে করব না, ধরেন আমরা এটা একদম টোটালি এটা কেটে দিব, হ্যাঁ। ধরেন এই ইররটা আসবে না, এটা টোটালি আমরা কেটে দিব, ওকে। সো আমরা যেটা করব, এই কোনটাকে ধরেন আমি এখানে পেস্ট করব, এখানে পেস্ট করার আগে নিচে এই যে, নিচে ইন্টার টেক্সট আর ফর্মুলা আমি এখানে ক্লিক করব। জাস্ট আমি যদি এখানে ক্লিক করি, এখন আমি এখানে পেস্ট করব, আমি চাপ দিয়ে ধরে এখানে পেস্ট করে দিব, ওকে। চাপ দিয়ে ধরে এখানে পেস্ট করে, এখানে পেস্ট করার পরে এটার সামনে একটা প্লাস আছে, তাই না? এই প্লাসটাকে কি করব আমি ব্র্যাকেট দিয়ে আটকে দিব, সরি ব্র্যাকেট, ওকে। একটা ব্র্যাকেট দিলাম, শেষে একটা ব্র্যাকেট দিব, ঠিক আছে, দিয়ে ওকে দিব। এখন ব্র্যাকেট দিয়ে আটকে দিয়েছি মতন দেখেন আমার সংখ্যা নিয়ে নিছে, ঠিক আছে, এখন প্লাস সহকারে নিয়ে নিছে। কারণ এই প্লাস মানে দুইটা প্লাস একসাথে হয় না এখন, কারণ এই সেলে একটা প্লাস আছে, হ্যাঁ, সেটা হিডেন প্লাস। তো দুইটা প্লাস একসাথে হলে সেটা ইরর হয়ে যায় এখানে। তাইলে আমি যখন ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম তাহলে এখানে প্লাস ধরে নেয় সেল, হ্যাঁ, এই সেল গুলো প্লাস মনে করে না যে এটাকে, না এটা সামনে ব্র্যাকেট প্লাস না, এই জন্য আর ইরর দেখে নেয়, ঠিক আছে। তো নাম্বারের ক্ষেত্রে বা ভবিষ্যতে অন্যান্য কাজ করার ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল করবেন, ওকে। এই নাম্বারের প্রথমে প্লাস ছিল, আমরা ব্র্যাকেট দিয়ে আটকে এটাকে প্লাস হিসেবে ধরে নিছি, ঠিক আছে। ওকে, আমরা কি পাইলাম? কোম্পানির নাম পাইলাম, লোকেশন পাইলাম, কন্ট্রাক্ট ইনফরমেশন পাইলাম। আমাদের এখন প্রয়োজন ওয়েবসাইট আর হচ্ছে মেইল প্রয়োজন, তাই না? আমরা এখানে ওয়েবসাইটটা পেয়ে যাচ্ছি, এই যে ওয়েবসাইট, ঠিক আছে, আমরা এটাকে পেয়ে যাচ্ছি। আমরা দেখি একটু মেইল পাই কিনা এখানে। আমরা পাশে যদি অ্যাবাউটে যাই, এখানে অ্যাবাউট আছে, হ্যাঁ, যদি আমি অ্যাবাউটে যাই, এখানে স্ক্রল করি, না এখানে কোনো মেইল নেই, তাহলে আমাদেরকে ওভারভিউতে আসতে হবে, ওভারভিউতে, এখানে কোনো মেইল নেই। এভারেজে বেশিরভাগ ইয়েগুলাতে, এভারেজে বেশিরভাগ কোম্পানিগুলোতে এখানে মেইল থাকে না, ঠিক আছে। মেইলটাকে আমাদেরকে বের করতে হয়, কোথা থেকে বের করবো আমি সেটা বলে দিচ্ছি। প্রথমে আমি ওয়েবসাইটটাকে কপি করে নিব। আচ্ছা, ওয়েবসাইটটা এভাবে কপি হবে না, উম, ওই আমরা অন্যান্য জিনিসগুলোতে এভাবে চাপ দিয়ে ধরলে কপি হয়ে যায়, হ্যাঁ, এভাবে চাপ দিয়ে ধরলে কপি হয়ে যায়, কিন্তু ওয়েবসাইটটা কপি হবে না, ওকে। আমরা কি করবো, ওয়েবসাইটের উপরে ক্লিক করবো, ওয়েবসাইটের উপরে ক্লিক করলে সরাসরি আমাদেরকে ওয়েবসাইটে নিয়ে আসবে। আমাদেরকে সরাসরি যখন ওয়েবসাইটে নিয়ে আসবে, তখন আমরা এই যে ওয়েবসাইটের একটা মানে এখানে ইউআরএল অপশন থাকে না, আমরা এখানে ক্লিক করবো, এটাকে ইউআরএল বার বলা হয়, হ্যাঁ, ইউআরএল বা লিঙ্ক বার বলা হয়। জাস্ট এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করার পরে জাস্ট এখানে এই যে ক্লিক বা কপির একটা অপশন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবো, তাহলে এখানে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটটা কপি হয়ে যাবে। আমরা ওয়েবসাইটটাকে আগে এখানে বসায় দিতে হবে, ঠিক আছে। ওয়েবসাইটের ঘরে জাস্ট চাপ দিয়ে ধরে পেস্ট করে দিব, আমাদের ওয়েবসাইটটা বসে গেছে, ঠিক আছে। এখন আমাদের প্রয়োজন মেইল, ঠিক আছে। আমরা ওয়েবসাইটে ব্যাক করি, ওয়েবসাইটে থাকি, মেইলটা প্রয়োজন। মেইলটা আমরা বিশেষ করে লোকেশনে এভারেজে বেশিরভাগ সময় মেইল পাওয়া যায় না লোকেশনে, ঠিক আছে। সো মেইল না পাওয়া গেলে আমরা যেহেতু ওয়েবসাইট পাচ্ছি, আমরা ওয়েবসাইট থেকে মেইল খুঁজে বের করতে হবে, ঠিক আছে। এই যে একটা ওয়েবসাইট, আমরা এখানে চলে আসলাম, ওয়েবসাইটের ভিতরে একেবারে সবার শেষে চলে যাব। ওয়েবসাইটে ঢুকার পরে সবার শেষে চলে যাবো, গিয়ে দেখবো সেখানে কন্টাক্ট ইনফরমেশন আছে কিনা বা অ্যাবাউট আছে কিনা। আমরা এখানে যথেষ্ট জিনিস দেখতে পাচ্ছি, যেমন এখানে ফুটাতে রয়েছে অ্যাবাউট, এখানে রয়েছে কন্টাক্ট আস। দেখবেন অনেক সময় কন্টাক্ট আস থাকে না, এটা না থাকে অ্যাবাউট আস থাকে, হ্যাঁ, অ্যাবাউট আস থাকে, এই অ্যাবাউট আসের ভিতরেই কন্টাক্ট ইনফরমেশন থাকে। যদি থাকে মানে কন্টাক্ট আসটা না থাকলে অ্যাবাউট আসে গিয়ে আমরা চেক, যেহেতু এখন এখানে সরাসরি কন্টাক্ট আস রয়েছে, আমরা এখানে কি করবো, ক্লিক করবো,
কন্টাক্ট মানে কন্টাক্ট করার জন্য ইনফরমেশন। ওকে, সো কন্টাক্ট আছে ক্লিক করলাম। কন্টাক্ট আছে ক্লিক করার পরে আমরা এখানে তাদের কি কি পাচ্ছি? আমরা তাদের জেনারেল প্রপার্টি অপারেশন, সায়েন্স স্টোরি, প্রপার্টি ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট প্রপার্টি ম্যানেজার, তারপর হচ্ছে প্লেস। ঠিক আছে, কোনো প্লেস বা প্লেসের ইভেন্ট, রেন্টাল, মেইল, তারপরে হচ্ছে অনেকগুলো মেইল পাচ্ছে, ওদের ক্যাটাগরিজ মেইল আছে আলাদা আলাদা। ঠিক আছে, যেমন এই মেইলটা একজন ম্যানেজ করে, যেমন জেনারেল প্রপার্টি অপারেশন লোক আছে, সে ম্যানেজ করে। তারপরে হচ্ছে আপনার প্রেস, মানে বিভিন্ন প্রেস বা সংবাদপত্রের জন্য ইয়ে করছে, ইভেন্ট বা রেন্টালের জন্য এই মেইল করে। ওকে, এখন আমরা কোন ইমেলটা নিতে পারি? আমরা নিতে পারি হচ্ছে আপনার আহ, আমরা হচ্ছে নিব অরিজিনাল যে মেইলটা আছে আমরা সেটাই নিব, আমরা এইটাই নিব। ঠিক আছে, এই যে এটা ইভেন্ট, বা যেহেতু আমরা আমরা একটা জিনিস চেক করব, তাদের হোস্টিং সার্ভারের সাথে মেইল ঠিক আছে কিনা। যে লাস্টে যেটা docfield.com, আচ্ছা যাই হোক, ওরা ওইভাবে ইয়ে করছে, ওদের মেইল গুলা এইভাবেই দিছে। আমরা এই মেইলটা নিব। ঠিক আছে, এটা একটা মেইল। আচ্ছা, আপনারা অনেকে মনে করতে পারেন এটা কি ধরনের মেইল। আমরা তো মেইল দেখি যেমন আহ যেমন হচ্ছে samir@gmail.com, তাই না? কিন্তু এখানে rental@brokfield.com, তাই না? এখানে gmail.com তো নাই। এগুলা এই যে মেইল গুলো আছে এগুলা বিজনেস মেইল। ঠিক আছে, এগুলো ওয়েবসাইট, যাদের ওয়েবসাইট আছে তারা এই ধরনের মেইল গুলা তৈরি করতে পারে। এগুলো মেইল, আপনাকে খুঁজতে হবে যে @, আছে কিনা। @ থাকলে আপনি মনে করবেন সেটা মেইল। হ্যাঁ, সো এটা একটা বিজনেস মেইল, এই মেইলটাকে নিয়ে নিতে হবে। ঠিক আছে, আমরা জাস্ট চাপ দিয়ে ধরলাম, কপি করে নিলাম, তাহলে আমরা তাদের মেইল পেয়ে গেলাম। ঠিক আছে, আমরা এখানে মেইলটাকে পেস্ট করে দিব। আমরা একটা কোম্পানির সকল ইনফরমেশন পেয়ে গেলাম। একটা কোম্পানির সাথে কানেক্ট করার জন্য, একটা কোম্পানির সাথে যোগাযোগ করার জন্য যত ইনফরমেশন আছে সবই পাইলাম। কোম্পানির নাম পাইলাম, কোম্পানির লোকেশন পাইলাম, কন্ট্যাক্ট ইনফরমেশন পাইলাম, ওয়েবসাইট পাইলাম, ইমেল পেয়ে গেলাম। ঠিক আছে, এখন ওয়েবসাইট ভিজিট করলে তাদের সকল আরো সোশ্যাল মিডিয়া কিন্তু আমরা আরো পাবো। একটা জিনিস দেখেন এখানে, এখন আপনাকে কোম্পানি বা যাদের আপনি আপনি যার জন্য লিড কালেক্ট করবেন, কোন একটা কোম্পানি বা কেউ বললো লিড কালেক্ট করতে হবে এই এই কোম্পানির জন্য। ঠিক আছে, এখন আপনি লিড কালেক্ট করবেন, কি কি লিড কালেক্ট করবেন সেটা আপনাকে বলে দিবে যে তুমি এই এই জিনিস কালেক্ট করো। সে আপনাকে সোশ্যাল মিডিয়া কালেক্ট করতে বলতে পারে, যে ফেসবুক কালেক্ট করো তাদের, বা এক্স কালেক্ট করো, যেটা টুইটার, পরবর্তীতে নতুন নাম এক্স আর কি। তো বলতে পারে লিঙ্কডইন কালেক্ট করো, অথবা বলতে পারে ইনস্টাগ্রাম কালেক্ট করো। সো আমরা একেবারে ফুটারে চলে যাবো। ঠিক আছে, একেবারে নিচে নিচে আসার পরে আমরা এখানে তাদের সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি। তাদের কি রয়েছে? ইনস্টাগ্রাম রয়েছে, ফেসবুক রয়েছে, ইউটিউব রয়েছে, টিকটক রয়েছে। আপনার যদি প্রয়োজন হয় বা কোনো ক্লায়েন্টের জন্য প্রয়োজন হয়, বা কেউ যদি বলে যে এইগুলা রিকোয়ার, এই ইনফরমেশন গুলা কালেক্ট করো, তাহলে আপনি এখান থেকে নর্মালি ঢুকবেন। যেমন আমি ইনস্টাগ্রামে ঢুকলাম, জাস্ট ইনস্টাগ্রামে ক্লিক করব, সরাসরি তাদের ইনস্টাগ্রামে নিয়ে যাবে, ব্রোকফিল্ড প্লেস নিউইয়র্ক। ঠিক আছে, তাদের এই যে ইনস্টাগ্রাম। এখন ইনস্টাগ্রামের আপনি ইনস্টাগ্রামের লিঙ্ক কপি করে নেবেন। লিঙ্ক কপি করার জন্য নর্মালি উপরে থ্রি ডটে ক্লিক করেন, থ্রি ডটে ক্লিক করার পরে কপি প্রোফাইল ইউআরএল এখানে ক্লিক করেন, লিঙ্ক কপি হয়ে গেছে। ঠিক আছে, সো এইভাবে আপনি তাদের সোশ্যাল মিডিয়া গুলোকে কালেক্ট করতে পারেন। ঠিক আছে, ওকে, আমরা আরো একটা কালেক্ট করব। আমরা একটা করেছি, এখন আমরা এখানে চলে আসলাম। আমরা একটু ব্যাক করব, ব্যাক, সরি, হ্যাঁ, হুম। আমরা ব্রুকফিল্ড প্লেস কালেক্ট করেছি। আপনি চাইলে এখানে দেখেন আরেকটা জিনিস আছে। হ্যাঁ, এখানে তাদের, আমি যদি আরেকটু ক্লিক করি এখানে ব্রুকফিল্ডে, তাদের কিন্তু আপনি ছবিও কালেক্ট করতে পারেন। দেখেন তাদের এখানে আপনার হচ্ছে বিভিন্ন তাদের শপিং মলের ছবি আছে। আপনি যদি ছবিতে ক্লিক করেন, দেখেন তারা বিভিন্ন ছবি আপলোড করে রাখছে তাদের শপিং মল। হ্যাঁ, শপিং মলের বিভিন্ন জায়গার বা স্পেস বা বিভিন্ন স্পেস গুলাতে। ঠিক আছে, অনেক ক্লায়েন্ট বলতে পারে যে তাদের কিছু ছবি বা ইমেজ থাকলে আপনি সেটাও কালেক্ট করতে পারবেন এই যেখান থেকে। এখানে এভারেজে বেশিরভাগ আপলোড করে, নাকি ভিডিও আপলোড করে। ঠিক আছে, ওকে, আহ বা এখানে একসাথে যাওয়া যায় এখান থেকে। এই যে এখানে যদি পাশে, এখানে এখানে ফটোতে যান, ফটোতে গেলে সব একসাথে পেয়ে যাবেন লাইব্রেরির মধ্যে। ঠিক আছে, এখানে হচ্ছে আপনার রয়েছে এই যে অল রয়েছে, লেটেস্ট রয়েছে, ভিডিও আছে, এই যে ভিডিওতে গেলে ভিডিও পাবেন। ঠিক আছে,
তো এইভাবে একটা কোম্পানির লিডস একদম অল ইনফরমেশন বের করা যায়। তারপরে আমরা দিলাম, আচ্ছা, এটার মধ্যে যাই, এটা হচ্ছে ওয়েস্টফিল্ড ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। হ্যাঁ, এটা একটা শপিং মল। আমরা প্রথমে নামটাকে উপরে চাপ দিয়ে ধরে কপি প্লেস নেম করব, নামটা কপি হয়ে গেছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা কি করব, দ্বিতীয় নম্বর, তাই না? দ্বিতীয় নম্বরে আমরা চাপ দিয়ে ধরে পেস্ট করে দিব কোম্পানির নেমটা। তারপরে সেম ভাবে লোকেশন, তাদের লোকেশন কোথায়, এটা জাস্ট চাপ দিয়ে ধরে লোকেশনটাকে কপি করে নিলাম। তাদের নাম্বারটা আমি একসাথে কপি করে নিলাম, ঠিক আছে। ওকে, লোকেশন, প্রথমে আমি লোকেশনটা পেস্ট করব। আমি আবার ক্লিবার থেকে পেস্ট করি একসাথে, তাইলে সুবিধা হবে। Okay, এটা আরেকটু বড় করে নিব, যেহেতু এই লেখেন লোকেশনটা একটু বাইরে গেছে, ঠিক আছে। কন্টাক্ট ইনফরমেশন, কন্টাক্টে আসলাম, তাদের নাম্বার। সো নাম্বার আগে কি করতে হবে, আমাকে একটা ব্র্যাকেট দিতে হবে প্লাসের আগে। প্লাসের আগে আপনি প্লাস চাইলে কেটে দিতে পারেন, প্লাস কেটে দিয়ে ব্র্যাকেট ছাড়া দিতে পারেন, কিন্তু যেহেতু বিদেশি নাম্বার, এগুলা বিভিন্ন কান্ট্রিজ নাম্বার, সো প্লাস অনেকে মনে করতে পারে যে এখানে প্লাস নাই, ঠিক আছে। যেমন আমাদের বাংলাদেশে নাম্বারের আগে প্লাস ডাবল এ থাকে, তাই না? So আপনি প্লাসটা বাদ দিয়ে দিলে অনেক ক্ষেত্রে প্লাস নাও দিতে পারে। সো এরকম হতে পারে মিস্টেকলি, দিয়ে আপনি ব্র্যাকেট দিয়ে আটকে দিলে হয়ে যাবে। ওয়েবসাইট এবং মেইল লাগবে, ঠিক আছে। এখন আমরা তাদের ওয়েবসাইট এখানেই পেয়ে যাচ্ছি। কোথায়, এই ওয়েবসাইট, জাস্ট ওয়েবসাইটে ক্লিক করবো আমরা। এখানে অ্যাকসেপ্ট দিলাম, এইগুলো একটা কপি ওয়েবসাইট ঢোকার পরে আমরা একেবারে নিচে চলে যাবো স্ক্রল করে, ঠিক আছে। ওকে, একেবারে নিচে। এখন দেখেন এটার মধ্যে নিচে তেমন ইনফরমেশন পাচ্ছি না, মানে ওই যে আগের যে ওয়েবসাইটের ভিতরে যেভাবে পাচ্ছি, এটার মধ্যে এইভাবে তেমন পাচ্ছি না। এখানে শুধু আমি দুইটা সোশ্যাল মিডিয়া পাচ্ছি, তাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক, কিন্তু কন্টাক্ট ইনফরমেশন কিছু তেমন পাচ্ছি না। হ্যাঁ, অনেক সময় হয় এরকম পাওয়া যায় না, তাহলে কি করতে হবে, উপরে চলে যাব। উপরে আমরা এখান থেকে এদের নেগেটিভেশন, মানে নেগেটিভ, কি বলে গেলাম, নেভিগেশন বার নেভিগেশন, বলা হ্যাঁ হয় এটাকে। নেভিগেশন, হ্যাঁ নেভিগেশন। হ্যাঁ, উচ্চারণটা মিস্টেক করতেছি। তো এটাকে, আচ্ছা, আপনারা বুঝবেন না এটাকে, এখানে থ্রি লাইন আছে, ঠিক আছে। এই বারটা ডেভেলপারের ভাষায় বলে। সো এখানে থ্রি লাইন বা থ্রি ডট বা হচ্ছে টুল অপশনস, হ্যাঁ, যেটাই থাকে এখানে ক্লিক করবেন। ক্লিক করে বিভিন্ন ইনফরমেশন পাবেন। ওকে, জাস্ট এখানে ক্লিক করলে আমরা এখানে তাদের কি কি পাচ্ছি দেখেন। এখানে তাদের অনেকগুলো পেজ থাকবে, সাবস্ক্রাইব, তারপরে হচ্ছে ওপেনিং আওয়ার প্যাকেজ, তারপরে হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, হ্যাঁ, অ্যাক্সেস বা সার্ভিস অফার অনেকগুলো রয়েছে। আমরা দেখি তাদের কন্টাক্ট ইনফরমেশনটা কোথায় রয়েছে। হ্যাঁ, এখানে আমরা পার্কিং, ওনাদের মনে হয় এখানে লগ ইন করতে হয় সম্ভবত। আচ্ছা, আমরা আবার ক্লিক করবো, আমরা একটু চেক করবো তাও কোনটাতে পাওয়া যাবে। আমরা একটু ইভেন্টে যাই দেখি, ইভেন্টের জন্য তাদের, না, ওদের ইভেন্ট পোস্ট করা হয় এখানে। কন্টাক্ট পেজ বা অ্যাবাউট মি, অ্যাবাউট পেজ আমার মনে হয় ওদের নাই। হ্যাঁ, ওরা অ্যাবাউট পেজটাকে রাখেন, ওরা মানে এখানে রাখছে যে অ্যাবাউট দ্য ওয়েস্টার্ন, এই যে, আচ্ছা, পেয়েছি আমরা। পেয়েছি, এটা হচ্ছে আপনার ইয়ের ভিতরে পাইলাম আমরা, কিসের ভিতরে জানেন? আচ্ছা, এটা এটা আমরা পেয়েছি এখানে, আমরা এটা নিচে গেলেও পাবো। আমরা এখান থেকে এটা পেয়েছি হচ্ছে আপনার ম্যাপ অফ দা সেন্টার, এখানে, ঠিক আছে। এখানে পাইলাম, অথবা আমরা একেবারে স্ক্রল করে সবার প্রথমেই আমরা একদম প্রথম থেকে যাই, প্রথমে আসার পর একেবারে নিচে গেছি, এখানে আমরা পাবো, ঠিক আছে। এখান থেকে আমরা এই যে অ্যাবাউট ওয়েস্টফিল্ড ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, হ্যাঁ, এখানেই আমরা পাবো। জাস্ট এখানে ক্লিক করলে এটা মানে ছোট্ট করে হাইড করে রাখছে তারা, কন্টাক্ট আছে দেখছেন, কত ছোট্ট করে রেখে দিছে, কন্টাক্ট আছে এটা রেখে দিছে। ওকে, আমরা এই কন্টাক্ট আছে ক্লিক করবো, দ্যাটস, ওকে। কন্টাক্ট আছে এখানে দেখেন, ফর অল কাস্টমার ইনকোয়ারি এন্ড ফিডব্যাক প্লিজ ইমেল। ওকে, এখানে তাদের একটা মেইল দিয়েছে, আমরা মেইল পেয়ে গেছি তাদের, ঠিক আছে। এটা হচ্ছে তাদের মেইল। ওকে, আমরা এই মেইলটাকে কপি করবো, জাস্ট চাপ দিয়ে ধরবো মেইল, কপিতে ক্লিক করবো, মেইল কপি হয়ে গেছে। আমাদের তাদের কি করতে হবে, তাদের ওয়েবসাইটটাকে কপি করে নিই, আমরা হোমে চলে যাই, আমরা তাদের ওয়েবসাইটটাকে কপি করে নিলাম, ঠিক আছে। মেইল এবং
দেখেন এখন একটা অভিজ্ঞতা হয়েছে না, আমরা মেইল কিন্তু এখন বের করছি একটা অন্য জায়গা থেকে, আমরা সরাসরি সামনে পাইনি। হ্যাঁ, কি যেন একটা জায়গা থেকে বের করছি। সো এই জিনিসগুলো খুঁজে খুঁজে বের করতে হয়, সবকিছু পাওয়া যায়। ওকে, আহ এখানে অনেকগুলা হিজিবিজি লেখা আসছে, আমি এগুলা কেটে দিয়ে জাস্ট তাদের কোম্পানির নেম রাখবো। আরে, একদম কেটে গেছে। এগুলো এক্সট্রা, হ্যাঁ, লিঙ্ক অনেক বড় হয়ে যায়, এগুলো আমরা রাখবো না। যেমন তাদের কোম্পানির নাম কি, .com পর্যন্ত রাখবো এখানে। আহ, সরি, ও এগুলা ইন্টার, আমার ইন্টার ক্লিক করে যাচ্ছে, সরি আমি তো খেয়াল করিনি। ওকে, এই www.ওয়েস্টফিল্ড.com এতটুকু রাখবো, ঠিক আছে, .com পর্যন্ত রাখবো। বা অনেক সময় .com থাকে না, .in থাকে, .shop থাকে। হ্যাঁ, বিভিন্ন হোস্টিং ইয়ে থাকে আর কি, ডোমেন হোস্টিং এর। ওকে, সো আমরা ওয়েবসাইটটা বসায় দিলাম, তারপর আমরা মেইল আসি, আমরা মেইলটাকে পেস্ট করে দিব। এটা হচ্ছে তাদের মেইল, ঠিক আছে, অফিসিয়ালি তাদের বিজনেস মেইল। বেশিরভাগ এইসব কোম্পানিগুলো বিজনেস মেইল থাকে, ঠিক আছে, বিজনেস মেইলেই মেইল করা উচিত। হ্যাঁ, এগুলা তো এভারেজে বেশিরভাগ বিজনেস মেইল থাকে, ঠিক আছে। ওকে, তো এইভাবে মূলত আমরা যে কোনো, আমরা এখানে শপিং মলের জন্য বের করছি, আপনি এখানে হচ্ছে হসপিটালের জন্য বের করতে পারবেন, এখানে হচ্ছে আপনি রেস্টুরেন্টের জন্য বের করতে পারবেন, এখানে হচ্ছে আপনি কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রি, ফার্ম ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে আপনার কোনো সুপার শপের জন্য বের করতে পারবেন। নিউ ইয়র্কে সুপার, নিউ ইয়র্কে কতগুলো সুপার শপ রয়েছে, হ্যাঁ, সেগুলো আপনি এভাবে বের করে কালেক্ট করতে পারবেন, ঠিক আছে। এরকম থাকে না, বিভিন্ন বিজনেসম্যান থাকে যারা সুপার শপের প্রোডাক্ট সাপ্লাই দিবে, ঠিক আছে। সো আপনি মেডিসিন ফার্মা বের করতে পারবেন, আপনি সবকিছু এভাবে বের করা যায়। এখানে আরেকটা জিনিস, এই ম্যাপ থেকে আপনারা নিজেদের ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন, ঠিক আছে, নিজেদের জন্য এখান থেকে ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন, ঠিক আছে। বিভিন্ন কোম্পানিকে টার্গেট করে এখানে আপনারা নিজেদের জন্য ক্লায়েন্ট হান্টিং করতে পারেন, অ্যাডভার্টাইজিং এর কাজ করতে পারেন, বিভিন্ন আপনার এসইও এর কাজ করতে পারবেন, অনেক কাজ করা যাবে, ঠিক আছে। So এইগুলা হচ্ছে জাস্ট আমি একটা হিংস দিয়ে দিলাম আপনাকে যে এখান থেকে করা যায়। কিভাবে করা যায় একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করেন আপনি একটা অ্যাডভার্টাইজিং এর কাজ করেন, মানে অ্যাড রানের কাজ করবেন। হ্যাঁ, আপনি বুস্টের কাজ করতেছেন, ক্যাম্পেইন করবেন। সো দেশের বাইরের কাজগুলো করতে গেলে, বা আপনি ঢাকা বাংলাদেশেরই এবার সার্চ করে বের করেন, হ্যাঁ, যে কোনো কাজই করেন, বা বুস্ট বা অ্যাডভার্টাইজিং এর কাজ করবেন। এখন আপনি অ্যাডভার্টাইজিং এর উপরে টার্গেট করেন বিভিন্ন শপিং মলকে, ঠিক আছে, যে যারা এই যে শপিং সেন্টার গুলো আছে, যারা অনলাইনে, যাদের যেহেতু এখানে ম্যাপের ভিতরে ইনফরমেশন গুলো অ্যাটাচ করা আছে, এখানে তাদের ওয়েবসাইট আছে, তাহলে তারা অবশ্যই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটিস রয়েছে তাদের, ঠিক আছে। আপনি এভাবে শপিং মল দিয়ে সার্চ করেন, বা আপনি শপিং মল দিয়ে সার্চ করার পরে আপনি তাদের ওয়েবসাইট ভিজিট করেন, আপনি তাদের ওয়েবসাইট থেকে তাদের সোশ্যাল মিডিয়া বের করেন, ফেসবুক বা হচ্ছে ইনস্টাগ্রাম বের করেন। বের করার পরে দেখেন তাদের ফেসবুকের অ্যাক্টিভিটিস কেমন, তারা ফেসবুকে নিয়মিত অ্যাক্টিভ কিনা, তারা ফেসবুকের সার্ভিস গুলা, ফেসবুকের মাধ্যমে তারা সার্ভিস, তাদের এই যে সার্ভিস গুলা দিচ্ছে সেগুলা কি ভালো মতো প্রোভাইড করতে পারছে কিনা, বা গ্রো হচ্ছে কিনা। আপনি তাদেরকে অফার করতে পারেন, যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার হিসেবে আপনি তাদের অফার করতে পারেন, বা আপনি তাদের অ্যাডভার্টাইজিং করার মাধ্যমে তাদের সেলস দ্বিগুণ করে দিতে পারেন, বা এই ধরনের অফার করতে পারেন। বা রিয়েল এস্টেট বিজনেসের জন্য, রিয়েল এস্টেট সার্ভিস প্রোভাইডারের জন্য আপনি এই ম্যাফে আইসা রিয়েল এস্টেট সার্ভিস নিউ ইয়র্ক, রিয়েল এস্টেট সার্ভিস ফ্লোরিডা, রিয়েল এস্টেট সার্ভিস আপনার হচ্ছে কানাডা, কানাডার যে কোনো কিছু সিটি এভাবে সার্চ করতে পারেন। তাইলে এই বিভিন্ন রিয়েল এস্টেট সার্ভিস নিয়ে যারা রিয়েল এস্টেট সার্ভিস প্রোভাইড করে, যে ধরনের কোম্পানি, হ্যাঁ, এই ধরনের কোম্পানিগুলোতে আপনি অ্যাডভার্টাইজিং করতে পারবেন, কোম্পানির জন্য অ্যাডভার্টাইজিং এর জন্য আপনি তাদেরকে অফার করতে পারেন। So, এভাবে ক্লায়েন্ট হান্টিং করা যায়, ঠিক আছে। সো এগুলো আমাদের ক্লায়েন্ট হান্টিং এর পার্ট মূলত। জাস্ট আমি একটা হিংস দিয়ে দিছি, এখান থেকে আপনার ক্লায়েন্ট হান্টিং করা যায়, ঠিক আছে। হিউজ পরিমাণ আপনি এখান থেকে ক্লায়েন্টকে খুঁজে পেতে পারেন খুব সহজেই এই ডাটা এন্ট্রির মাধ্যমে। তবে আপনাকে টেকনিক অবলম্বন করতে হবে, মানে আপনার নিজের মাথায় আইকিউ খাটাতে হবে, যে এখান থেকে যে ভাইয়া বলে দিল এখান থেকে ক্লায়েন্ট খুঁজে পাওয়া যায়, কিভাবে পাওয়া যেতে পারে, আপনি এটাকে আরো বেশি চিন্তা করেন, চিন্তা করে বের করেন, ঠিক আছে। জাস্ট আমি একটা হিংস দিয়ে দিলাম, যেহেতু এগুলো আমাদের ক্লায়েন্ট হান্টিং এর পার্ট, ঠিক আছে। ওকে, সো আমরা এইভাবে মূলত যে কোনো কোম্পানির জন্য লিড কালেক্ট করতে পারি, ঠিক আছে। আপনি, আমরা তো শপিং সেন্টার দেখালাম, আপনি এখান থেকে যে কোনো কিছুর জন্য করতে পারবেন, ঠিক আছে। করার পরে আপনি এভাবে ধরেন ফাইল করলেন, আপনাকে বলে দিবে যে কতটা, এতগুলা লিড কালেক্ট করো তুমি। এখন এটুকু আপনি ধরেন, আপনাকে বলবে যে তুমি 200 লিড কালেক্ট করো। এখন আপনি 200 লিড কালেক্ট করতে পারলেন না, যেমন ধরেন আপনি শপিং সেন্টার দিয়ে সার্চ করে 200 লিড পাইলেন না নিউ ইয়র্কে, তাহলে আপনি কি করবেন? এখন নিউ ইয়র্কে তো 200 শপিং সেন্টার নর্মালি থাকবেই, আছেই, হ্যাঁ। সো আপনি শপিং সেন্টার দিয়ে দিছেন, আপনি ফ্যাশন দেন,
ফ্যাশন দিয়ে লিখে সার্চ করেন, আবার ফ্যাশন সেন্টার দিয়ে সার্চ করেন, শপ সেন্টার দিয়ে সার্চ করেন। তো এইভাবে করে করে আপনি বিভিন্ন কোম্পানিকে খুঁজে বের করে আপনার সামনে আসবে, ঠিক আছে? ওকে, তো এখন এভাবে আপনি ধরেন আপনি ধরেন আপনি এটা ক্লায়েন্টের জন্য করলেন। এখন ক্লায়েন্টকে আপনি এই ফাইলটাকে বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ, ক্লায়েন্টকে আপনি এই ফাইলটা কিভাবে বুঝিয়ে দিবেন? ক্লায়েন্টকে ফাইল বুঝিয়ে দিতে হলে এই ফাইলটা আপনি করে টিক চিহ্ন দিয়ে ওকে করবেন। ওকে করার পরে প্রথমে আপনাকে এই ফাইলটা বুঝিয়ে দেওয়ার জন্য যে কাজটা করতে হবে, এখানে 3 ডট অপশন আছে, এই 3 ডট অপশনে চলে যাবে। এই 3 ডট অপশনে আসার পর এখান থেকে রয়েছে আপনার কোথায় কোথায় শেয়ার এন্ড এক্সপোর্ট, ঠিক আছে? শেয়ার এন্ড এক্সপোর্টে চলে যাবে। শেয়ার এন্ড এক্সপোর্টে আসার পরে এখানে রয়েছে ম্যানেজ অ্যাক্সেস, এখানে চলে যাবেন ম্যানেজ অ্যাক্সেস। ম্যানেজ অ্যাক্সেসে আসার পরে এখানে আপনি দেখবেন এটা রয়েছে রেস্ট্রিক্ট মোড রয়েছে, মানে এটা রেস্ট্রিক্টেড মোডে আছে, ঠিক আছে? এটাকে চেঞ্জ করতে হবে। জাস্ট আমি চেঞ্জে ক্লিক করব। ওকে, চেঞ্জে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে আবার ক্লিক করতে হবে রেস্ট্রিক্টেডে। ওকে, এখানে ক্লিক করার পরে রেস্ট্রিক্টেড সিলেক্ট করা আছে, টিক দেওয়া আছে, আমি এটাকে এনিওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করব। জাস্ট এনিওয়ান উইথ দ্য লিঙ্কে টিক মার্ক থাকবে, এটা একটু লোড নিচ্ছে, হয়ে যাবে, ওয়েট করেন। ওকে, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক হয়ে গেছে। এখন এখানে এনিওয়ান উইথ দ্য লিঙ্কের 3টা মোড আছে। আমি যদি এটার উপরে একটা ক্লিক করি, জাস্ট এখানে রয়েছে ভিউয়ার, কমিউনিকেটর, এডিটর। ওকে, ভিউয়ার মানে হচ্ছে আমি যখন এই ফাইলটা ক্লায়েন্টকে দিব, সে শুধু ভিউ করতে পারবে, এই ফাইলে কোনো এডিট করতে পারবে না, ফাইলে কোনো কাজ করতে পারবে না। কিন্তু আপনি কোনো ক্লায়েন্টকে যখন একটা কাজ ডেলিভারি দিবেন ফাইল, তখন তাকে মাস্ট বি এডিটর ফাইল দিবেন, কারণ আপনার ফাইলটা তার পছন্দ না হতে পারে, বা এখানে সে অনেক ইনফরমেশন অ্যাটাচ করতে পারে, ঠিক আছে, যোগ করতে পারে। আপনি যখন তাকে এডিটর অপশন দিবেন, তাহলে সে এই ফাইলটাকে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারে, ঠিক আছে? সো এডিটর দিবেন, আর কাউকে দেখানোর জন্য হলে আপনি এটাকে ভিউয়ার দিবেন, ঠিক আছে, ভিউ মোডে দিবেন। ওকে, সো আমরা এডিটর মোডে দিব। দেওয়ার পরে এখানে একটা লিঙ্কের ক্লিভার অপশন আছে, লিঙ্কের আইকন এটাকে বলে, জাস্ট এটার উপরে ক্লিক করবো। এটার উপরে ক্লিক করার ফলে লিঙ্কটা কপি হয়ে গেছে। আমি আপনাদের গ্রুপে লিঙ্কটা পেস্ট করতেছি, ঠিক আছে? আপনাদের যে গ্রুপ আছে 89, আমি জাস্ট এটা পেস্ট করে দিলাম ফাইলটা, ঠিক আছে? ওয়েট করে, ওকে, সেটা পেস্ট করে দিলাম। দেখেন একটা জিনিস দেখেন, আমি ফাইলটা পেস্ট করার পরে এখানে আনটিল, হ্যাঁ, আনটিল স্প্রেডশিট, হ্যাঁ, এটার ফাইলের নাম নাই। ফাইলটার নাম না থাকলে এই ফাইলটা নন প্রফেশনাল থাকে। আমি ফাইলটার নাম চেঞ্জ, আমরা যেহেতু অ্যাক্সেসটাকে জেনারেট করে নিয়েছি, এখন আমরা ব্যাক করে চলে আসি। ওকে, ব্যাক করে আসার পরে আমরা এই ফাইলটার কি করব, একটু এডিট মোডে যাই। আপনারা ঢুইকেন না, এখন ওপেন করেন না, হ্যাঁ, আপনারা ওপেন করেন না, একটু পরে ওপেন করেন। এখনই ওপেন করলে এখানে এই যে আমি কাজ করতে পারতেছি না, ওপেন করেন না, ওপেন অনেক ওপেন করতেছে। ওকে, সো ফাইলের নাম চেঞ্জ করার জন্য এখানে 3 ডট অপশনে ক্লিক করবো, ঠিক আছে? 3 ডট অপশনে ক্লিক করার পরে এই যে এখানে রয়েছে আপনার আনটিল স্প্রেডশিট। ওকে, এখানে জাস্ট এটা কলমে ক্লিক করবেন, এই ফাইলের নাম দেন। ফাইলের নাম আমরা দিলাম কি, কি দেওয়া যাবে নামটা? আমরা দিব হচ্ছে শপিং শপিং সেন্টার সেন্টার লিডস। ওকে, লিডস। ওকে, দিয়ে ওকে দিলাম। তাহলে আমি আমার রিলেটেড দিলাম, তাহলে এখন কি হলো, শপিং সেন্টার লিডস। তাহলে ফাইলের নামটা প্রফেশনাল হবে, ঠিক আছে? এখানে চেঞ্জ হয় না, আমি লিঙ্ক যখন নতুন করে আবার দিব তখন হয়তো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এখন হয় না, লিঙ্ক কপি করে আবার নতুন করে দিলে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? সো এইভাবে মূলত একটা ফাইল তৈরি করা, ফাইলকে রেডি করে আপনি আপনার ক্লায়েন্টকে দিতে পারেন, ঠিক আছে? এখন আপনাদের জন্য আজকের যে টাস্ক রয়েছে সেটা হচ্ছে, আমি আজকে জাস্ট 2টা লিড কালেক্ট করা রেখেছি, হ্যাঁ, আপনারা মিনিমাম 20টা লিড কালেক্ট করবেন, ঠিক আছে? সর্বনিম্ন 20টা লিড কালেক্ট করবেন। আমার কথা স্পষ্টভাবে বুঝেন, সর্বনিম্নে 20টা লিড কালেক্ট করবেন আপনার। সেটা হোক শপিং সেন্টারের উপরে, হোক হসপিটালের উপরে, হোক আপনার হচ্ছে রিয়েল এস্টেট বিজনেসের উপরে, হোক সেটা আপনার ক্লিনিং সার্ভিসের উপরে, হোক সেটা আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপরে, মানে যে কোনো এভরিথিং আপনি যেটা ভালো পারেন বা আপনি যেটা যেটা দিয়ে করেন। যেমন আমি এটা দিয়ে দেখেছি, আপনাকে এটা করতে হবে বিষয়টা এরকম না, আমি এটা দিয়ে দেখেছি, আপনি অন্য একটা দিয়ে করেন, ঠিক আছে? মিনিমাম 20টা লিড যেন আপনার কালেক্ট করা থাকে, এরকম একটা ফাইল তৈরি করবেন। তৈরি করে এভাবে অ্যাক্সেস জেনারেট করবেন, ঠিক আছে? এভাবে অ্যাক্সেসটাকে ম্যানেজ অ্যাক্সেস গিয়ে এভাবে অ্যাক্সেসটা তৈরি করবেন, তৈরি করে লিঙ্ক এভাবে নেবেন, ঠিক আছে? নেওয়ার পরে কি করবেন, রেডি করে ফাইলটা রেডি করে রাখবেন। মূলত আমরা নেক্সট ক্লাসে, আপনাদের কোনো ক্লাস নিব না, আমরা নেক্সট ক্লাসে আপনাদের ফাইলগুলো দেখবো,
ফাইলগুলো জমা নিব আমরা। হ্যাঁ, আমাদের জমা নেওয়ার একটা মাধ্যম রয়েছে, আমাদের ওয়েবসাইট থেকে আপনারা জমা দিবেন। জমা দিলে আমাদের কাছে ফাইল আসবে, স্ক্রিন শেয়ার করে একটা একটা করে ফাইল দেখবো, কে কোন ফাইল জমা দিছেন। আমরা সেই নাম ধরে রেখে ফাইল ওপেন করব, নাম ধরে দেখে ফাইল ওপেন করে ফাইল দেখবো কে কয়টা লিড কালেক্ট করছে। হ্যাঁ, 20টার কম যদি কেউ লিড কালেক্ট করেন তাহলে তাকে কৈফিয়ত দেওয়া লাগবে, ঠিক আছে, কেন আপনি 20টার কম করেছেন, কোনো সমস্যা ছিল কিনা। হ্যাঁ, যদি উইদাউট কারণ ছাড়া আপনি কোনো 20টার কম লিড কালেক্ট করেন তাহলে আপনাকে আমরা 2 দিনের জন্য সাপোর্ট বন্ধ করে দিব, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। আমি আপনাকে একটা টাস্ক দিয়ে দিলাম সবাইকে, আই হোপ এই টাস্কটা আপনারা কমপ্লিট করবেন। ধন্যবাদ সবাইকে আজকে ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য।